This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বড় খবর, খগেন মুর্মু আর শঙ্কর ঘোষ অর্থাৎ বিজেপি সাংসদ এবং বিধায়কের উপরে হামলার ঘটনা। রক্তাক্ত হয়েছেন বিজেপি সাংসদ। বিভৎস সেই ছবি আমাদের সামনে এসেছে, কিন্তু আমরা আপনাদের সেভাবে দেখাতে পারছি না। কি আর যে ছবি দেখা গিয়েছে সেটা আরো ভয়াবহ, কারণ বন্যা পরিস্থিতি তারা দেখতে গিয়েছিলেন। সেই সময় একদল তাদেরকে তাড়া করে, এমনকি গাড়িতে ওঠার পরেও তাদেরকে তাড়া করা হয়। ক্রমাগত ইট পাটকেল ছোড়া হচ্ছিল, জুতো দিয়েও মারধর করা হয়। সেই ছবি দেখা যায়। আর ভেতরে যে ছবি উঠে এসেছে সেখানে খগেন মুর্মু অর্থাৎ সাংসদকে দেখা যায় তার নাক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তাকেও কেউ একজন ধাক্কা দেয়, তিনি ছিটকে যান। এইরকমই একদল যুবক যারা ক্ষিপ্ত ছিলেন তাদের উপরে হামলা চালায়। কেন, কারা হামলা চালিয়েছে, এটা অভিযোগ কি উঠে আসছে? বলা হচ্ছে তৃণমূলের লোকজন এই হামলা চালিয়েছে, কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যথেষ্ট উদ্বেগের। আর এই নাগরাকাটা অঞ্চল, যেখানে এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সামগ্রিক পরিস্থিতি ঠিক কি হলো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, একটু জানতে চাইবো এই মুহূর্তে কি কি পদক্ষেপ করা হচ্ছে, কারণ এরা দুজনেই জনপ্রতিনিধি, একজন সাংসদ একজন বিধায়ক, তাদের উপরে এইভাবে হামলা চালানো হয়েছে। এই অবস্থা তাদের, কি জানা যাচ্ছে? দেখো, নাগরাকাটার বামনডাঙ্গায় আজকে দুপুর নাগাদ এই ঘটনাটা ঘটেছে বলে জানা যাচ্ছে, এবং সেখানে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, এবং সেই সময় তাদের উপরে হামলা হয় বলে অভিযোগ। এবং স্থানীয় বিধায়ক পুনা ভেংরা, বিজেপির বিধায়ক, তিনি স্পষ্টভাবে অভিযোগ করছেন যে এই গোটা ঘটনার পিছনে শাসক দলের কর্মীরা রয়েছেন। এমনকি স্থানীয় বিধায়ক কিছুক্ষণ আগে যে বক্তব্য আমাদের জানিয়েছে তাতে তিনিও ফিরতে ভয় পাচ্ছেন, তার কারণ নদী পেরোনোর সময় আবারও হামলা হতে পারে। পাথর নিয়ে অনেকে বসে রয়েছেন, এবং যে পাথর লেগেই খগেন মুর্মুর মুখ রক্তাক্ত হয়েছে, এবং যে ছবি যে কোনো সাধারণ মানুষ দেখলে শিউরে উঠবে, তার কারণ তার উত্তরীয় পাঞ্জাবিটা কিন্তু একেবারে রক্তে ভেসে যাচ্ছে। এই মুহূর্তে খগেন মুর্মুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং শঙ্কর ঘোষের দাবি যে গোটা ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে। যদিও তৃণমূলের বক্তব্য যে একেবারে ক্ষিপ্ত জনতা, তার কারণ নাগরাকাটায় উত্তরবঙ্গের যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ, সেখানে মিরিকের পর সব থেকে বেশি কিন্তু মানুষজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এই নাগরাকাটাতে, বন্যা কবলিত এলাকা। ফলে ক্ষিপ্ত মানুষ কোনো ত্রাণ না পেয়ে আক্রমণ করেছে, কিন্তু বিজেপির বক্তব্য যে গোটাটাই পরিকল্পিতভাবে ঘটেছে, এবং একজন জনপ্রতিনিধিদের ওপরে, দুজন জনপ্রতিনিধির ওপরে যেভাবে হামলা হয়েছে সেটা পরিকল্পনা না থাকলে এই ঘটনা ঘটে না। খুব স্বাভাবিকভাবে বিরোধী দল, কারণ বিজেপি তরফ থেকে বলা হচ্ছে যে এটা সম্পূর্ণ পরিকল্পনা করা হয়েছে। আপনারা যে ভেতরের ছবি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে খগেন মুর্মু, মালদা উত্তরের সাংসদ, তিনি গিয়েছিলেন দুর্গতদের সঙ্গে দেখা করতে, আর তার উপরে হামলা চালানো হয়, নাক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। আর সামনে বসেছিলেন বিজেপি বিধায়ক শিলিগুড়ির শঙ্কর ঘোষ, তারা এখন হাসপাতালে রয়েছেন। তারা বলছেন এটা সম্পূর্ণ পরিকল্পনা করে করা হয়েছে এবং শাসক দলের লোকজন জড়িয়ে রয়েছে, কিন্তু এই এলাকার সাংসদ বিধায়ক দুজনেই বিজেপির। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, যে ছবি দেখলে শিউরে উঠতে হয়, নাগরাকাটার ছবি দেখাচ্ছি। নাগরাকাটায় বিজেপি নেতারা তারা ত্রাণ মিলি করতে গিয়েছিলেন, সেখানে ত্রাণ মিলি করতে গিয়ে তারা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শব্দটা বোধহয় খুব কম বলা হয়, তার কারণ যে ছবি আমরা দেখাচ্ছি, বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি রক্তাক্ত, তার মুখ জামা থেকে তার মুখ থেকে এত রক্ত বেরোচ্ছে, তার গোটা জামাটা এই মুহূর্তে ভিজে গেছে। সেই ছবি আমাদের কার্যত ব্লার করে দেখাতে হচ্ছে, কারণ এই ছবি অত্যন্ত সবাইকে এই পরিস্থিতির মধ্যে যে অবস্থায় খগেন মুর্মু আজকে রয়েছেন, তিনি শঙ্কর ঘোষ বিজেপির আর এক বিধায়ক, তিনি যে অবস্থায় ছিলেন, তারা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে বড় কোনো অঘটনও ঘটে যেতে পারত। আমাদের সহকর্মী রনি আমাদের সঙ্গে রয়েছেন। এই গোটা ঘটনা কিভাবে ঘটলো, রনি আমাদের বিস্তারিত জানাবেন। রনি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শঙ্কর ঘোষ বিজেপি সাংসদ, তারা প্রত্যেকে রক্তাক্ত এই মুহূর্তে, কি পরিস্থিতি এখন, কিভাবে ঘটলো এই ঘটনা? আমরা কথা বলবো রনির সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদের ছবিটা দেখাই।
কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও, যেমনটা আমরা একাধিক উত্তরবঙ্গের বিজেপি নেতার সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যেভাবে মব দ্বারা আক্রান্ত হতে হয়েছে, যেভাবে একসঙ্গে অনেক লোক একসঙ্গে আক্রমণ করেছে, যে কোনো অবস্থায় আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। কারণ যে গাড়িতে বিজেপি সাংসদ বিজেপি বিধায়করা ছিলেন সেই গাড়ি মব ঘিরে ফেলে। অভিযোগ তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তারা গাড়িকে ঘিরে ফেলে ইট পাথর ছুঁড়ে গোটা গাড়ির কাঁচগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। বিজেপির নেতাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদের, বিজেপির সাংসদ খগেন মুর্মু, তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার জামা ভিজে গেছে। শঙ্কর ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের এই মুহূর্তে। গাড়ির কোনো কাজ নেই, হচ্ছে গাড়ির ভেতরে ঢিল পাথর বাটাম দিয়ে মেরে করে দিয়েছে। খগেনদা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আমি হসপিটালে নিয়ে এসেছি ফ্লাড এরিয়া ভিজিট করতে। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপরে হামলা হলো নাগরাকাটা থেকে বেশি কথা বলা সম্ভব হচ্ছিল না, তার কারণ তিনি রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, সেই অবস্থায় প্রতিক্রিয়া দিয়েছেন। কাজ বাকি নেই, এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি হসপিটাল, আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়ির এই দেখুন পাথর, এই যে পাথর সমস্ত কিছু এই অবস্থায় আছে। গাড়িতে কোনো কাজ বাকি নেই, এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি হসপিটাল, আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়ির এই দেখুন পাথর, এই যে পাথর সমস্ত কিছু এই অবস্থায় আছে। গাড়িতে কোনো কাজ বাকি নেই। হামলা হয়েছে বিজেপি এমএলএ শঙ্কর ঘোষ এবং আপনারা দেখছেন সেই ছবি, রক্তাক্ত সাংসদ, রক্তাক্ত বিধায়ক, যেভাবে আজকে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর হামলা চালায় একদল মানুষ, যাদের পরিচয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। আপনারা দেখছেন সেই ছবি, কিছু কিছু জায়গা আমাদের ব্লার করতে হয়েছে, তার কারণ এমনভাবে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে, এমনভাবে তারা রক্তাক্ত হয়েছেন যে ছবি দেখলে আপনি বিচলিত হতে পারেন। বিজেপি নেতা নিশীথ প্রামাণিক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এই ঘটনার। কি বলছেন নিশীথ, শোনাবো আপনাদের। রাজনীতি করতে গিয়ে আমাদেরকে কালো পতাকা দেখতে হয়, মানে আমাদেরকে পাথর ছুঁড়ে মারে, সেসব সহ্য করতে হয়, সেটা মেনে নিলাম। কিন্তু আজকে যখন বিধ্বস্ত উত্তরবঙ্গ, যখন সমস্ত দল মত নির্বিশেষে সেখানে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সময়, সেই সময়ে দেখুন রাজনীতির বর্বরতা কতখানি বেড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের, যে তারা এই দুঃসময়েও তারা রাজনীতি করতে ভুলছে না। এবং এইভাবে আক্রমণ, প্রাণনাশের জন্য আক্রমণ। আপনারা এর আগে দেখেছেন শুভেন্দু বাবুর উপরে আক্রমণ হয়েছিল, তিনি এসপির সাথে দেখা করতে এসেছিলেন আদালতের একেবারে পারমিশন নিয়ে, তারপরেও তার উপরে আক্রমণ হয়েছে, প্রাণঘাতী আক্রমণ, গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। এরকম রক্তাক্ত হওয়ার যে ঘটনা, সেটা সত্যি এটা বেদনাময়। এবং এরকম এই ধরনের রাজনীতি এতটা নৃশংস হতে পারে, একজন সাংসদের উপর আক্রমণ এবং তার প্রাণে মেরে ফেলার আক্রমণ, যদিও তার সঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও তার উপরে এইভাবে আক্রমণ হয়েছে। তৃণমূলের দুষ্কৃতী ছাড়া কেউ এই ধরনের ঘটনা করতেই পারে না। তার দলের এই সমস্ত কার্যকর্তারা, এই সমস্ত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, অথচ উনি নিশ্চুপ রয়েছেন, কারণ ওনার প্রশ্রয়, ওনার মদতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। নিশীথ প্রামাণিক সরাসরি তিনি অভিযোগ করলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছেন বলে তার মনে হয়। আপনারা দেখছেন শঙ্কর ঘোষ কিভাবে তিনি আজকে আক্রান্ত হন এবং কেন্দ্রীয় বাহিনীর সামনে যেভাবে তাদেরকে আক্রমণ শানানো হলো, নিঃসন্দেহে এটা অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। আর বিজেপি যে অভিযোগ করছে যে তৃণমূল এটা প্ল্যান করেছে, বিজেপির তরফ থেকে কি মুভ করা হয়, কি করবে, আমরা একটু জানার চেষ্টা করি। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, বিজেপি এটাকে কিভাবে মুভ করবে, কারণ তারা সরাসরি বলছে যে এটা প্ল্যান করে শাসক দল এটা করেছে। দেখো, ইতিমধ্যেই সমাজ মাধ্যমে তারা তাদের প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, এবং সব ক্ষেত্রেই তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেভাবে রাজ্যে অবনতি ঘটছে প্রশাসনের ক্ষেত্রে, সেই বিষয়টিকে দায়ী করেছেন। তবে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার ওম বিড়লা, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ
পরিদর্শন করেছেন এবং তার পাশাপাশি যেহেতু খগেন মুর্মু একজন এসটি কমিউনিটি থেকে বিলং করেন, ফলে সেক্ষেত্রে তার এসটি কমিশনেও, জাতীয় যে এসটি কমিশন রয়েছে, ন্যাশনাল এসটি কমিশন, সেখানেও অভিযোগ দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনাটা লজ্জাজনক বলে তারা আখ্যা দিচ্ছেন এবং তাদের বক্তব্য যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, তার কারণ নাগরা কাটার পরিস্থিতি গত দুদিন যথেষ্ট খারাপ হয়েছে। ফলে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে গিয়ে যদি জনপ্রতিনিধিদের এই অবস্থার মধ্যে পড়তে হয়, তাহলে সাধারণ মানুষের কি পরিস্থিতি, সেই প্রশ্ন তারা তুলছেন। একেবারে নজর রাখো, তোমার সঙ্গে আবারও এই ঘটনার আপডেট নেবো। তবে এই মুহূর্তে বিজেপি কাউন্সিলর নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, আপনি তো দেখলেন গোটা ঘটনাটা কিভাবে ঘটেছে। গাড়িকে ঘিরে ধরে একদল জনতা বিজেপি বিধায়ক, বিজেপি সাংসদের উপর যেভাবে আক্রমণ শানালো, যেভাবে তাদের ইট পাথর ছোঁড়া হলো, কি বলবেন এই গোটা ঘটনা দেখে? প্রথমত এদের জনতা বললে জনতাকে দাগিয়ে দেবেন না, এরা দুষ্কৃতী এবং তৃণমূল নিশ্চয়ই। আমি বলছি যারা গেছিল তারা বন্যা সৃষ্টি করেনি, যারা গেছিল তারা মানুষের পাশে দাঁড়াতে গেছিল। হ্যাঁ, আসলে মমতা এখনো পৌঁছয়নি, মমতার আগে তোরা কেন পৌঁছেছিস? পুরো যে উপদ্রুত অঞ্চলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টির বিধায়ক, ফলে তারাও স্বাভাবিকভাবে রাস্তায় নেমে পড়েছে, কাজে নেমে পড়েছে। গতকাল থেকে আপনারা সবাই সেটা দেখছেন এবং দেখিয়েছেন। এই জায়গাটায় তৃণমূল যারা, আমি কাউকে এই ন্যাচারাল ক্যালামিটির জন্য দায়ী করতে রাজি নয় এই মুহূর্তে, অন্য অনেক বৃহত্তর কারণ থাকতে পারে, কিন্তু এই যে মমতা ব্যানার্জি নাচছেন আর বিধায়করা কোমর জলে দাঁড়িয়ে কাজ করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এটা তৃণমূল সহ্য হয় না। এর আগেও আপনারা দেখেছেন যখন কোভিডের সময় ভারতীয় জনতা পার্টির কর্মীরা ত্রাণ বা মানুষকে সেবা দিতে গেছে, রুদ্রনীল ঘোষ সহ আরো অনেকে আক্রান্ত হয়েছেন। ঠিক এখানেও তাই হলো। এটা কিন্তু ভয়ঙ্কর। সজলদা, একটা প্রশ্ন করার আছে। যেহেতু এই রাজনৈতিক প্রসঙ্গ আপনি আনছেন না ঠিকই, কিন্তু এই দুজনই আপনাদের দলের প্রতিনিধি, আর এখানকার সাংসদ বিধায়ক তারাও আপনাদের দলের প্রতিনিধি। মানুষের মধ্যে ক্ষোভটা তৈরি হয় কখন জনপ্রতিনিধিদের ওপরে? কি করবে জনপ্রতিনিধি? কি করবে জনপ্রতিনিধি? একজন বিরোধী দলের জনপ্রতিনিধি। আচ্ছা, যদি এই ক্ষোভ হয়ে থাকে তাহলে এই ক্ষোভটা মুখ্যমন্ত্রী গেলে দেখাবে তো? যদি এই ক্ষোভটা হয়ে থাকে তাহলে একটু পরে মুখ্যমন্ত্রী গেলে এই ক্ষোভটা নিশ্চয়ই দেখানো উচিত। বিরোধী দলের জনপ্রতিনিধি, স্থানীয় বিধায়ক বা স্থানীয় সাংসদ বা পাশের কেন্দ্রের সাংসদকে যদি মেরে মুখ পাঠিয়ে দেওয়া হয়, তাদের গাড়ি যদি ভেঙে দেওয়া হয়, ক্ষোভ, জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভ, তাহলে মুখ্যমন্ত্রীর সাথে কি করা উচিত? সেটা করবে তো জনতা? সেটা কিন্তু করবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। কারণ এটা করানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর আগে তোরা গেছিস কেন? মুখ্যমন্ত্রী আগে প্রথম তিরপল দেবে, প্রথম হাতে চাল ডাল তুলে দেবে, প্যাকেট দিয়ে খিচবেরি ফটো করবে, তার আগে তোরা করবি কেন? ধন্যবাদ সজলদা আপনার প্রতিক্রিয়ার জন্য। খগেন মুর্মুর উপরে ওনারা নাগরাকাটায় আক্রান্ত হয়েছেন খগেন মুর্মু, শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন। এবার বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আতঙ্কে রয়েছেন মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর অমানবিক আচরণ ধরে ফেলেছে রাজ্যবাসী, বিজেপিকে দমাতে পারবেন না মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাগরাকাটায় আক্রান্ত খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, মুখ্যমন্ত্রীকে এবার তীব্র আক্রমণ সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, আতঙ্কে রয়েছেন মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর অমানবিক আচরণ ধরে ফেলেছে রাজ্যবাসী, বিজেপিকে দমাতে পারবেন না মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সাংসদ এবং বিধায়ককে, আক্রান্ত হতে হয়েছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে। তাদের উপর হামলা চালানো হয়, তাদেরকে মারা হয়, তারপর তাদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। রীতিমতো রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণ আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খগেন মুর্মুকে। সেই ছবি আপনারা দেখছেন, আমরা ব্লার করে দেখাচ্ছি এই ছবি, তার কারণে এই ছবি দেখলে আপনি বিচলিত হতে পারেন। আমি ছিলাম, নাগরাকাটার বিধায়ক ছিলেন, ফালাকাটার বিধায়ক ছিলেন, আমরা 4-5 জন এইদিকে পেরিয়ে আসছি, উনারা আসার জন্য চেষ্টা করছিলেন, তাদের মানে নৌকা উল্টে দেওয়ার তারা চেষ্টা করেছে এবং পূর্ব পরিকল্পনা মাফিক সেখানে মানে এমনভাবে মেরেছে আমাদের উত্তর মালদার সাংসদ নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। কারণ নিরাপত্তা 2 জন আছে, কিন্তু তারা পরিকল্পনা মাফিক মানে 100 লোক তারা এখানে জমা হয়েছে। সব ওইখানে দেখা যাচ্ছে যে নদীর ওই পারে আমরা যখন টোটাল মাইনরিটি লোকেরাই সেখানে থাকে, পুরোপুরি যারা মানে আমরা বলতে পারি যে অনৈতিকভাবে যারা এখানে এসে বসবাস করছে তারা এখানে চড়া হয়েছে।
ঠিক আছে। আর যেখানে আমরা এসেছি পুরোপুরি ট্রাইবাল লোকরা থাকে, চা বাগান এলাকা, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতৃত্ব এসেছে। কিন্তু পূর্ব পরিকল্পনা মাফিক যারা টিএমসি আশ্রিত গুন্ডার আছে তারা এখানে হামলা করেছে আমাদের। এই মুহূর্তে আরো একবার আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি, দেখুন একবার কিভাবে আজ নাগরাকাটায় আক্রান্ত হতে হয় বিজেপি নেতা এবং বিজেপির বিধায়ক সাংসদদের। দেখতে পাচ্ছেন সেই ছবিটা আরো একবার, বিজেপি নেতাদের ঘিরে ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এইভাবে হামলা করেছে এমনটাই অভিযোগ করছে বিজেপি। হামলায় প্রাণ চলে যেতে পারত এই অভিযোগ করছেন শঙ্কর ঘোষ। এই মুহূর্তে তৃণমূল নেতা উদয়ন ঘোষ তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। চটি জুতো দিয়ে ছুঁড়ে মারা। উনি কেমন করে জানলেন যে ওরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী? ওরা কি ফ্ল্যাগ নিয়ে ফেস্টুন নিয়ে আক্রমণ করেছে, নাকি সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন না অথচ ওখানে গিয়ে উল্টো পাল্টা কথা বলতেন, মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করতেন, স্বাভাবিকভাবেই একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। আমি গতকালও দেখেছি এবং আজকেও শঙ্কর ঘোষের বিবৃতি বিভিন্ন সময় শুনেছি। উনি যেসব কথাগুলো বলছেন সেগুলো নানা রকম ভাবে মানুষকে উত্তেজিত করে দিচ্ছে এবং তার ওটাই বুমেরাং হয়ে ওনার দিকেই ধেয়ে এসছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি, যদিও তৃণমূলের তরফে এই হামলার যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। আপনাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ বক্তব্য শোনালাম। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি। রাহুল দা, আপনি তো ছবিটা দেখলেন কিভাবে গাড়িকে ঘিরে ধরে দুষ্কৃতীরা তারা পাথর ইট বৃষ্টি করছে কার্যত। বিজেপি নেতা সাংসদ এবং বিজেপি বিধায়ক দুজনেই আক্রান্ত, কি বলবেন এই গোটা ঘটনা দেখার পর? আসল কথা হচ্ছে উত্তরবঙ্গে বন্যায় মানুষ মারা যাচ্ছে, 22 জন মারা গিয়েছে, আর এখানে কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচছে। এরপরে আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই বিজেপি টিম এবং বিজেপি সভাপতি নাগরাকাটায় পৌঁছে গেছে। অতএব সেই কারণের জন্য এটা পূর্ব পরিকল্পিতভাবে কালীঘাট থেকে নির্দেশ হয়ে এ হামলা সংগঠিত করা হয়েছে। নিজেরা বন্যায় কোনো ত্রাণ করবে না, নিজেরা বন্যায় মানুষের পাশে দাঁড়াবে না, অথচ যদি কেউ মানুষের পাশে দাঁড়াতে যায় তাহলে কিভাবে হামলা করে এটাই পরিষ্কার। 14 বছর কিছু না করার জন্য এই বন্যা তৈরি হচ্ছে, যার জন্য আমি বলছি এই বন্যা শি ইজ মেড ফ্লাড। অতএব সেই কারণের জন্য আমরা মনে করি যে নিজেদের অপদার্থতা ব্যর্থতাকে ঢাকতে বিজেপিকে আটকানোর জন্য এই চেষ্টা। আজকে কোথায় নিরাপত্তা? একজন এমপির কোনো নিরাপত্তা নেই, তার গাড়ি ঘোড়া ভাঙচুর করে তার মাথা ফেটে রক্ত ঝরছে। একজন বিধানসভার দলনেতার কোনো রকম সিকিউরিটি নেই, কোন রকম মর্যাদা নেই। অর্থাৎ পুলিশ প্রশাসন যে পুরোপুরি অকেজো, এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা দোষীদের অবিলম্বে শাস্তি চাই এবং এর নিরপেক্ষ তদন্তের আমরা দাবি করি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে প্রতিক্রিয়ার জন্য। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। বিজেপি এমএলএ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি। পার্থপ্রতিম বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাড়ি ঘিরে ধরে আক্রমণ হয়েছে, এমনকি বিজেপি সাংসদের মুখ মাথা ফেটে রক্ত ঝরছে, কি বলবেন? কারাই কাণ্ড ঘটালো, কেন ঘটালো? দেখুন, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই। সেখানে স্থানীয় বাসিন্দারা কেন তাদের প্রতি ক্ষোভ জানিয়েছে বা তীব্র বিষোদ্গার করেছে সেটা স্থানীয় লোকেরাই বলতে পারবে। বিশদে খোঁজ না নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। তবে বিধায়ক এবং সাংসদের উপর যদি আক্রমণ হয়ে থাকে রক্ত ঝরে, এটা অনভিপ্রেত ঘটনা, এটা সমর্থনযোগ্য নয়। কিন্তু এটাও খুঁজে দেখা উচিত যে কেন হঠাৎ করে তাদের উপর এত ক্ষোভ জন্মালো। অর্থাৎ তারা শুধুমাত্র এই বন্যার সময় রাজনীতি করবার জন্যই সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রীর নামে বিষোদ্গার করছেন। এই ধরনের বিষয়গুলো যদি তারা সেখান থেকে কোনো প্রতিবাদ হয়ে থাকতে পারে, এই বিষয়ে আরো বেশি খোঁজ না নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদের জানিয়ে রাখি। আক্রান্ত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি এই মুহূর্তে খগেন মুর্মুকে নিয়ে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার কারণ খগেন মুর্মু তিনি যথেষ্ট আক্রান্ত, তার চোট বেশ গুরুতর এবং বারবার যেটা শঙ্কর ঘোষ অভিযোগ করছেন, আজ তাদের প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের প্রাণে মারার চেষ্টা করেছে, এমনটাই অভিযোগ তুলছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। আরো একবার সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। কিভাবে চটি জুতো দিয়ে ছুঁড়ে মারা হচ্ছে, এইভাবে পাথর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আহত খগেন মুর্মু, তার চিকিৎসা চলছে।
সেই ছবিটাও ব্লার করে দেখাতে হচ্ছে, কারণ তিনি যতটা রক্তাক্ত হয়েছেন এই ছবি আপনাকে বিচলিত করতে পারে, তাই আমরা একটু ব্লার করে দেখাচ্ছি ছবিটা। শঙ্কর ঘোষ, খগেন মুর্মু, তাদের উপর আক্রমণ হয়েছে এবং শঙ্কর ঘোষের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কিন্তু খগেন মুর্মু, তার চোট বেশ গুরুতর, এমনটাই জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। তার এই মুহূর্তে প্রাথমিক শুশ্রূষা চলছে, এরপরে আরও চিকিৎসার জন্য তাকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে শঙ্কর ঘোষের প্রাথমিক শুশ্রূষা চলছে, সেই ছবিটাও দেখতে পাচ্ছেন আপনারা। সর্বপ্রথম এই ছবি দেখাচ্ছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে দেখাচ্ছি বিজেপি সাংসদ খগেন মুর্মুর ছবি, আর একদিকে দেখাচ্ছি আপনাকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ছবি। দুজনেই আজ নাগরাকাটায় আক্রান্ত হয়েছেন। তারা অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের প্রাণে মারার চেষ্টা করেছে। আজকে তাদের ঘিরে ধরে তাদের গাড়ির ওপরে ইট পাথর বৃষ্টি করা হয়েছে, গাড়ির এক টুকরো কাঁচ অবশিষ্ট নেই, এমনটাই জানিয়েছেন শঙ্কর ঘোষ। আমরা তার সঙ্গে কথাও বলেছিলাম, তার প্রতিক্রিয়া শুনিয়েছি। এই মুহূর্তে তিনি উদ্বিগ্ন, কারণ খগেন মুর্মুর চোট যথেষ্ট গুরুতর, তাকে আরও চিকিৎসার জন্য এই মুহূর্তে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে বিজেপি, যদিও তৃণমূলের তরফ থেকে এই সমস্ত অভিযোগকে উড়িয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন চটি জুতো দিয়ে ছুঁড়ে মারা হচ্ছে। হামলা হয়েছে বিজেপি এমএলএ